গল্প স্বপ্নের পথচলা। একটা ছোট গ্রামে থাকত রায়হান নামে এক ছেলে। রায়হান ছিল খুব শান্ত আর পরিশ্রমী। তার স্বপ্ন ছিল বড় হয়ে একজন শিক্ষক হবে। একই গ্রামে থাকত নীলা নামে এক মেয়ে। নীলা ছিল খুব মেধাবী আর সাহসী। সে ডাক্তার হতে চাইত। রায়হান আর নীলা একই স্কুলে পড়ত। ধীরে ধীরে তাদের মধ্যে সুন্দর একটা বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু একটা সমস্যা ছিল। নীলার বাবা করিম সাহেব ছিলেন খুব কড়া স্বভাবের মানুষ। তিনি মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। তিনি চাইতেন নীলা শুধু পড়াশোনায় মন দিক, অন্য কোনো দিকে না তাকাক। একদিন বিকেলে রায়হান নীলাকে পড়াশোনায় সাহায্য করছিল। ঠিক তখনই করিম সাহেব দেখে ফেললেন। তিনি রাগে গিয়ে বললেন, নীলা, তোমার এখন পড়াশোনা ছাড়া অন্য কিছু ভাবার সময় না। নীলা চুপ করেছিল। রায়হান সম্মান দিয়ে বলল, চাচা, আমরা শুধু পড়াশোনা নিয়ে কথা বলছিলাম। আমি চাই নীলা অনেক বড় হোক। করিম সাহেব প্রথমে বিশ্বাস করেননি, কিন্তু কয়েকদিন পরে স্কুলের শিক্ষকরা নীলার ফলাফল দেখে খুব প্রশংসা করলেন। তারা বললেন, রায়হান তাকে পড়ায় সাহায্য করছে বলেই সে আরও ভালো করছে। করিম সাহেব বুঝতে পারলেন ছেলেটা খারাপ নয়। সে সত্যিই নীলার ভালো চায়। একদিন তিনি রায়হানকে ডেকে বললেন, তুমি যদি সত্যিই নীলার ভালো চাও, তাহলে তাকে স্বপ্ন পূরণে সাহায্য করো। সেদিন থেকে করিম সাহেব আর বাধা দিলেন না, বরং তিনজন মিলে একে অপরের স্বপ্ন পূরণের জন্য কাজ করতে লাগলেন। বছর কয়েক পর নীলা ডাক্তার হল আর রায়হান শিক্ষক। গ্রামের মানুষ গর্ব করে বলত, স্বপ্ন যদি সত্যি মন থেকে দেখা যায়, তাহলে বাধাও একদিন পাশে দাঁড়ায়। শেষ।